বিশ্বের গ্লোবাল এআই ডিভাইস ইকোসিস্টেমের লিডিং ব্র্যান্ড অনার অফিসিয়ালি বাংলাদেশে উদ্বোধন করলো তাদের অত্যাধুনিক স্মার্টফোন কারখানা। যে ফোনগুলো এতদিন আসতো বিদেশ থেকে, আজ সেই ফোনই বাংলাদেশের মাটিতে, অর্থাৎ দেশের মানুষের হাতেই তৈরি হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করলো অনার ব্র্যান্ডটি। এই প্রযুক্তি নির্ভর এই কারখানাটি প্রাথমিকভাবে একটি প্রোডাকশন লাইন দিয়ে এক শিফটে প্রতিদিন 1500 ইউনিট স্মার্টফোন উৎপাদন করবে। এর পাশাপাশি প্রথম বছরের মধ্যেই মোট 4টি প্রোডাকশন লাইন চালুর পরিকল্পনা রয়েছে তাদের। প্রাথমিকভাবে অনার X6C মডেলের স্মার্টফোন উৎপাদন হলেও খুব দ্রুতই অন্যান্য মডেলের উৎপাদনও শুরু হবে। নিজেদের স্মার্ট ডিভাইসের পাশাপাশি ফ্যাক্টরিতেও অ্যাডভান্সড এআই টেকনোলজি ব্যবহারের জন্য বিশ্বজোড়া পরিচিত তারা। বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করেছে ব্র্যান্ডটি। 150 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই কারখানায় মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত প্রথম স্মার্টফোন হিসেবে সংযোজন করা হচ্ছে অনার X6C মডেলটি। 6 মাস পর পূর্ণ মাত্রায় উৎপাদন শুরুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের একটি জরিপ অনুযায়ী 2025 সালের তথ্য বলছে দেশে প্রায় 98.8% পরিবারই মোবাইল ফোন ব্যবহার করেন, যার মধ্যে আবার 72.8% পরিবার এখন স্মার্টফোন ব্যবহার করছে। বর্তমান বাজার বিশ্লেষণ অনুযায়ী প্রতিদিন বাংলাদেশে গড়ে স্মার্টফোনের চাহিদা প্রায় 10,000 থেকে 11,000 ইউনিট, যা অনার প্রাথমিকভাবেই একাই পূরণ করতে পারবে প্রায় 15%। এনইআইআর চালুর ফলে আনঅফিসিয়ালি ফোন ব্যবহার কঠিন হবে। কালোবাজার উল্লেখযোগ্যভাবে 30 থেকে 50% পর্যন্ত কমতে পারে। যদি দেশীয় কারখানা দৈনিক 10,000+ ইউনিট ফোন সরবরাহ নিশ্চিত করতে পারে, দাম থাকে বাজেট রেঞ্জে এবং সার্ভিস সাপোর্ট যদি ঠিক থাকে, তখন গ্রে মার্কেটের অস্তিত্ব কার্যত অচল হয়ে যাবে। বাস্তবতায় অনার একা পুরো চাহিদা পূরণ করবে না, তবে অনার, শাওমি, ভিভো, স্যামসাং, ওয়ালটন মিলিয়ে দেশীয় উৎপাদনে 85 থেকে 90% চাহিদা পূরণ সম্ভব। দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।